আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, খবরদার, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে। আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে, ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে। আপনারা জবান খুইলা কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই চরিত্রের রং ধরবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয়, হাসরের ময়দানে শাস্তি আছে না না? আর জোরে বলো, আছে না না? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আপনার ওয়াজের পরও 20 মিনিট আমি অনুরোধ করব আপনাকে হেদায়েতের জন্য। জিকির হবে, জিকির হবে, জিকির। আস্তে শেষ করবি, ওয়াজটা শেষ করবি। রাহো, আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? সুদের কথা কইলাম, এটা হেদায়েতের ওয়াজ না? ইম্পর্টেন্ট ওয়াজ। জি, এটাই হেদায়েতের ওয়াজ। আপনি বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন, আমি তো বিপদে বেরিয়েছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না। আবার এটাই তো হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করুন, ওয়াশ 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 মানে হলো শায়েক পূজারি রে, কথা কোন ঠিক না বেটে? যারা কয় 40 বছর আগে নবী আসিন না, হেরারে ওয়াশ করুন, কথা কোন ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, এই জন্য রাসূল বলেন, এখন যে আমি আপনাদের মুহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আমার ওয়াজ শুনতে আসতেন না? আসতেন না? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আপনি আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না,
আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কইছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াশটা বাজায় বুকের উপর রাইকা ওয়াশ শুইনা শুইনা ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরাই অঙ্গ দেখায় খার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা। কথা কন ঠিক কিনা? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এটা কি ভিতরে কি খালি তো ধরেন এর ভিতরে মদ কি কি দিছ কম মদ। আচ্ছা ঠিক আছে, মদ নাউজুবিল্লাহ মিন জালিক। তখন আমার কইতাছে ডাইনে কেউ নাই বামে কেউ নাই, ঘরের দরজা লাগাল কেউ দেখতো না, খায়া লাইন। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি যে খাই লাইতাম আমার আল্লাহ তো দেখতাছে। এই চিন্তা করে যারা রাখিয়া দিছে, রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরেও সে গুনাহ করে নাই, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমকে ছায়া দিয়ে দিবে। এই পানির নিচে ডুব দিয়া রমজানে পানি খাওয়া যাবে না, দরজা লাগাইয়া রমজানে ঘরের ভিতরে দুপুর বেলা ভাত খাওয়া যাবে। যদিও কেউ না দেখে দেখে একজন, তিনি কে? এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? তাহলে এখন আপনারা বলুন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আরো বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজন সম্পর্ক করব আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহ এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রেবেলা যাইবেন গা, এখন যাইবেন গা মাহফিল থেকে, রাস্তায় ডাব গাছ দেখতেন ফালদা উঠতেন না। যদিও বাড়ি হলে ঘুমাই রইছে, কিন্তু এই দুই কাদওয়ালারা জাগ্রত। কথা কোন ঠিক কিনা? এরা কিন্তু ঠিকই লিখতেছে। সেই জন্য আপনি হাসরের মাঠে দুনিয়ার মধ্যে চুরি কইরা মুখ দিয়া সাফাবাজি করন যা আমি করছি না, হাসরের মাঠে মুখটা আল্লাহ বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে? বন্ধ করে দিবে। হাতে সাক্ষী দিব যে আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির এই ডাববাসটা থেকে এই হাত দিয়া ডাব পাই রেখা ইসলাম। মুখ বন্ধ, হাত সাক্ষী হাত দিয়া দিব, পায়ের সাক্ষী পা দিয়া দিব, চোখের সাক্ষী চোখ দিয়া দিব। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোনো রাস্তা। আর বাঁচার কোনো রাস্তা আছে? খবরদার আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, খবরদার আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে,
জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে, আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে? আপনারা জবান খুইলা কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই চরিত্রের রং ধরবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয় হাসরের ময়দানে শাস্তি আছে না না? আর জোরে বলো, আছে না না? নগদ আর দু ফেন্ডেল নাই তো, সমস্যা নেই, নগদ না বাকি? আচ্ছা বাকি তো ব্যাপার না, 32,000 তুলছে, আর 32 তুলে দিলে চলবো নি? কে রে? ও 3 দিন পিপি হেরা করছে না? আগের হেরা করছে না 2 দিন? এটা আমি করতাম তো, আমি আমারটা করে দিয়ে যাই। কথা কোন ঠিক না বেটি? এটা জিকির হইব না ইনশাআল্লাহ। কথা ফুলা এ উড়স ভিতরে, এ লাল এ দে আসলে একটা মাল, এই বুঝছিনি? ওখান থেকে উঠলে ধরবেন, যান যান যান, লোয়েন গাটি বইরে লোয়েন। এই আমাদের মাহফিল কমিটিরা আসতেছে, আপনারা সবাই যে যেটুকু পারেন নগদ দিবেন। আর বাকি মিলে বাকি নাকি 32,000 টাকা উঠছে, টাকা লাগে প্রায় 2-2.5 লাখ টাকা। এই আমি কিন্তু বলছি যে কালেকশন করলে ওয়াজের গতিতে বাধা পড়ে, আর কালেকশন করলে ওয়াজের তাসির নষ্ট হয়ে যায়, পরে দুশায় পরে বক্তার উপরে। কথা কি বোঝাতে পারছি? শেষে করার সুযোগ পেলে মানুষ হইতে না, যাই যেহেতু মাহফিলটা করতেইব। আমি যুদ্ধের মেসেজ দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিছি, যদি আপনাদের বিবেক থাকে। কথা কোন ঠিক না বেটি? যদি বিবেক থাকে 3 ঘন্টার ওয়াজ ঢুকাই দিছি, কিন্তু যদি বিবেক থাকে আর কি। তো সব কথার এক কথা হইলো, হাসরের মাঠে যদি ঈমান নিয়ে উঠতে পারেন, আমলের জন্য দরা খায়া গেল, আমাদের উকিল আছে একজন রাহমাতুল্লিল আলামিন। একটা লোক কোন, হুজুর আমি এই মাহফিলটার জন্য আগামী বছর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য লইরা দিহি কই দিলাম, আর একটা যেত না, একটা যেত না, টেহা দিলে দিবে, না দিলে নাই। মুরব্বিরে গেলে ছেড়ে দিয়েন, ফুলা মাঝে যেত না। একটা লোক কোন, হুজুর আমি আগামী বছর এই মাহফিলে ঈদে মিলাদুন নবীর মহব্বতে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি 12,000 টাকা দেব। এই টাকাটা শুধু একজন দিবেন, আমি দেখা যাই এই এলাকার মানুষ যে দানবীর বুঝা যায়। একটা লোক দেন, হুজুর আমি 12,000 টাকা দিব, এমন একটা মায়ের সন্তান লাভদা দাঁড়ায় যান, কে দিবেন? রবিউল কামাল তার আব্বার জন্য 12,000 টাকা। মাশাআল্লাহ, রবিউল নাম ওই রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়ায়, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়ায়, ঠিক না? এই
রবিউলের আব্বা দিব? আমি তো আমার আব্বা মৃত। তোমার আব্বার নাম কি? আবুল কাসেম। আবুল কাসেম। রবিউল তার আব্বা মৃত আবুল কাসেম, তার আব্বা রুহের মাগফিরাতের জন্য দিবে 12,000 টাকা। বলে এই কালা এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মারা যায়নি। সমস্যা আছে সমস্যা আছে, এক আঙ্গুল দিয়েছে, বাদ দে, পরে আবার মাহফিলটা নাফাক করবো। আলহামদুলিল্লাহ কোন কি লেগে বাজার, আমি যে এমনি কথা কই আপনাকে রাগ করেন নাকি? আমি এগুলো কথা না কইও পারি, আমার শরীরে জিদ আবার আছে। আমি যখন হার্ড হয়ে যায় তখন মাঠ হার্ড হয়ে যায়, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি একটু হাসলে মাঠ হাসে। এটাই হলো মুক্তাদা হাল, যখন যেটা প্রয়োজন। এখন টেহা তুলতেছি, কার লেখা হইব? একটা লোক দেন হুজুর, আল্লাহ এই মৃত আবুল কাসেম সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন করে। আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে বাজি। 10 জন সাহাবীর মহব্বতে একটা মায়ের সন্তান আমার রবিউলের মতন দাঁড়াইবেন, দাঁড়াই বলবেন হুজুর আমি দিব 10,000 টাকা, দাঁড়ান। একজন দুইজন দিতাম না, একজন। একটা লোক দিবেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। এই টাকাটা শুধু একজন দিবেন, একজন। এই ব্যাগ নিয়ে যাও, যারা নগদ দিবেন আপনার কাছে আসছে পকেটে হাত দেন, সবাই নগদ দিয়া দেন, দিয়া শরিক হয়ে যান। আর একজন দেন 10,000 টাকা। যাক বৃষ্টি দিছে, অঙ্কিতা করেন না কিছু না, যা খালি মারতো ফুটছে কিছু না, চিন্তা করিস না। আর একজন দেন 10,000 টাকা, একটা মায়ের সন্তান রবিউলের মতন একটা গর্বিত সন্তান। কে? কই? ওই যে একজন দিব। ও বাস ধরছে, আপনি দিবেন? ওই তো পাইছি তো, ওই যে ওই যে ওই ওই আবার হাত তোলেন। নাম কি বাবা? মোহাম্মদ ফারুক হোসেন। তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বাড়ি কই? মোহাম্মদপুর তো, মারহাবা গণ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আচ্ছা আমার 22,000 হয়েছে নি? 32,000 তুলো আর কি না, আমার আমি তুলে দিয়ে যাই, একদিন এটা তুলে দিয়ে, 3 দিন পারতাম না, সময় নাই। আরেকজন দিন হুজুর আল্লাহ পাক বেহেশত বানাইছে 8টা, আমার মায়ের কুল বাবার কুল সবাই নিয়ে 8টা বেহেশতে বাস করতে চাই। ওই 8টা বেহেশতের আশা করে আল্লাহর রহমত চাইয়া আমি আমার পরিবার পরিজন আমার নিজের জন্য জান্নাতের আশা করে আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করতে যাইয়া আমি দেবো 8,000 টাকা। এইটা দেবেন একজন। ফারুক সাহেব তিনি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। ওনার মায়ের কুল বাবার কুল সবার জীবনে গুলো মাফ করুক, আমিন কর। আর একজন দেন 8,000 টাকা, 8,000, 8টা বেহেশতের মহব্বতে। ফারুক সাহেবের মতন আর রবিউল সাহেবের মতন একটা লোক দেন 8,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। একজন লোক। এই টাকাটা দুজন থেকে নিতাম না, মাত্র একজন একজন করে চাইতেছি, দেন একজন 8,000। 8,000 দিন আমার 30,000 হয়ে যাবো না, 3.5 মিনিট কিন্তু হয়েছে না এখনো। দেন একজন, দেন 8,000 একটা। কে দিবেন? একজন। আল্লাহ কু আর এটা বাসে না, তুই কি তা দেওস না দেওস। একজন দেন 8,000। 8 আগামী বছরের জন্য 8,000, আগামী বছরের জন্য 8,000। কে দিবেন? হাত তুলে। আল্লাহ এক মাহফিলে টেয়াজন দেয় না, এমন দোয়া করছি যে আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না হ্যাঁ টেয়া পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দি। ওইটা বলে আমিন বলি। আরে তুই কেটে বেউক নাকি তার তোর বেড়া আমিন বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা দোয়া না বদ্ধ রে বাবা, দেনা দিকে গেছে। আজকাল এই দোয়াটা গরম লাগছে না। একজন দিয়ে তাহলে হুজুর 22,000 উঠছে তো, আর দুইজন দিবেন 5,000 করে। একজন দিবেন পাক পাঞ্জাতনের মহব্বতে 5,000। কে দিবেন? হাত তোলেন। আর আফায়েত মদিনে মাইক দিব 5,000 টাকা। আজকে মাইকটা বালা পড়ছে, এই জন্য সিল্লি মারছি। ও মারহাবা গো। হ্যাঁ আল্লাহ রাফায়েত দিলে 5,000, আল্লাহ কবুল করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আমিন কন। বাবার নাম কি? ও ইয়াকুব আলী। ইয়াকুব আলী সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। কত হয়েছে মোট? কত হয়েছে? 32।
32 32 কত হইছে? 64। বেমিল লাগে না? 70 মিলাই দেই। হ্যাঁ, একটা লোক দেন হুজুর আমি দিব 5000 টাকা। আরেকজন, আপনি নাম কি? মোহাম্মদ পারভেজ, চিনেননি? না ছিলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা হইব। বিদেশ তাওস না তারে কোন দেশে তার? বাড়াইতে তো আমার মাহফিল লেগে আইছে, তাহলে তো নিজের টাকা অনেক টাকা খরচ করেছে, বাধ্য 5000 লেও মারা বাজরে কোন। আমি যদি আমার লোকটা বক্তরে সেভ না করে করবো কেনা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। নাম কি? পারভেজ, আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কোন। বাজান 64 আর ফাঁসে আর 62 আর ইয়া 64 এর পাশে 64 ফাঁসে কত? 69 মারাত্মক বেশি নাম্বার। একজন ধরে হুজুর আমি দিব 3000 টাকা। কো 3000। নাম কি বাবা? সত্তর আলম। কিতা? হ্যাঁ, শুক্কুর আলম, একটা নূরে আলম। তোমরা আছে না বেশি করা বুঝছো, তাইরে নরম পাইছো না? চিনুনি আমি তো শক্ত বেড়া, খালি দেয়া দিকে আমি নরম নরম বেড়াটা লাগিয়ে দাও। 4-5 টাকা এলাম একসাথে রাখ, শীত করিস না। আমি তো এটা গুছাই নিতে, তোমরা তো বুঝো না একমত। এই মোহাম্মদ শুকুর আলী সাহেব কত? 3000 টাকা। মানে মারহাবা। আর মোবারক হোসেন জালালে ভাই যদি হইতো কইলে বাজানা